গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। তো হচ্ছে এখনো বিছানা তুলিনি, বিছানাটা আছে। সকাল সবে ঠাকুরের কাজটা করলাম, করে হচ্ছে নিচে নামলাম, নেমে হচ্ছে চাটা করলাম। চাটা এখন হচ্ছে খাবো। তো চাটা খাওয়ার বিছানা তুলিনি এখনো পর্যন্ত। হাজব্যান্ড ওই ঘরে হচ্ছে খেলা দেখছে, সামনের ঘরে। আর হচ্ছে এখন বিছানাটা তুলে নেব। তো হচ্ছে বিছানা মানে মশারি টশারি সম্পূর্ণ আর কি টানানোই আছে। আর এদিকে মিনিটা হচ্ছে পুচকি মিনিটা যা খেলা শুরু করেছে তোমাকে দেখাচ্ছি একটু পরে। মশারি দেখলে পারে এর মধ্যে ঝাপাঝাপি করছে। তো আর বকাও দিচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। তো চলো চটপট করে চাটা খেয়ে নিই আর তোমাদেরকে দেখাচ্ছি মিনিটার কাণ্ড। আয়, নাম নাম, নামো 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 নামো। হ্যাঁ, কোথায় লুকালো এখন আবার? এই যে তো এদিকে দেখো ঝুল পরিষ্কার করে নিচ্ছি। কি বলতো, ঝুল পড়লে না দেখতে খুব বাজে লাগে দেওয়ালের মধ্যে। আর ওই জন্য মানে সপ্তাহে সপ্তাহে হালকা যে ঝুলগুলো থাকে আর কি, এই কোনায় কোনায় দেখবে আটকে থাকে। ওই ঝুলগুলো প্রতিদিন যদি পরিষ্কার, মানে প্রতিদিন বলছি দেখো, মাঝে মাঝে যদি পরিষ্কার না করা হয় না, তাহলে খুবই বাজে লাগবে দেখতে। ওই জন্য ঝুলটা সপ্তাহে একদিন করে পরিষ্কার করে নেওয়াই ভালো। এই যে এই জায়গাগুলোতেও ঝুল থাকে, এই যে এই জায়গাগুলোতে। তাছাড়াও এই কোনা কোনাতেও ঝুল আটকে থাকে অনেক সময়। লাইট পড়লে দিনের বেলা দেখা যায় না, কিন্তু লাইট যখন পড়ে না তখনই চোখে বেশি ভালো দেখা যায় এই ঝুলগুলো আটকে আছে। আর ঝুল পড়ে থাকাও ভালো না, ওই জন্য ঝুলগুলো কোনা কোনা যেগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঝুল ঝাড়ুটা দিয়ে বেশ ভালোই আর কি পরিষ্কার হয়। একটু নোংরা হয়ে গেছে, এটা ধোয়াও যায়। এই ঝুল ঝাড়ুটা প্লাস্টিকের তো, ফ্যানটাও সুন্দর পরিষ্কার হয়। আর মানে ধোয়াও যায়, এটা ধুয়ে পরিষ্কারও করা যায়। দেখো কালো কালো হয়ে গেছে ঝুলটা, এটা পরিষ্কারও করা যায়। মানে দোকানদার আর কি বললো যে এটা হচ্ছে সার্ফে ভিজিয়ে রাখলে পরিষ্কার থাকবে। শীতের সকালে যদি গরম গরম পরোটা আর তার সাথে আলু পেঁয়াজকলি ভাজা থাকে তাহলে পরে বেশ জমে যায়। তো এখন চটপট করে খেয়ে নিই। দেখো এখানে হাজব্যান্ডের চেনটা না খুলে গেছিল, মানে লাগছিল না আর কি। ও বলে একদিনকার ঠিক করেছিল নতুন ব্যাগটা, এই যে নতুন ব্যাগটা। তো এটা হচ্ছে প্লাস দিয়ে, এই যে প্লাস দিয়ে এই জায়গাটা একটু চিপে ধরলাম আর কি। এই যে এই জায়গাটা না একটু মানে আর কি বলবো, আলগা হয়ে গেছিলো, আলগাই তো বলে না, আলগা হয়ে গেছিলো। প্লাস দিয়ে একটু চিপে ধরলাম। আর মোম দিলে অনেক সময়, এই যে চেন টেন খারাপ হলে মোম দিলে অনেক সময় ঠিক হয়। তো মোমটা একটু ঘষে দিলাম। তো ঘষে দেওয়াতে এখন চেনটা ঠিক হয়ে গেল। কি দারুণ একটা ব্যাপার। তো হচ্ছে আমি ভাবছিলাম যে হবে কি হবে না। আগে দেখতাম বাবাকে যে হচ্ছে মোম দিয়ে, অনেক সময় স্কুলে যখন পড়তাম ব্যাগের চেন খারাপ হলে পারে তখন মোম দিয়ে ঠিক করে দিত চেন। তো ওই জন্য আর কি এখন হচ্ছে ওই মানে বুদ্ধিটাই আর কি কাজে লাগালাম। মোম দিয়ে, মোমটা এত ছোট ভেঙেও গেছে। ও আবার কোথা থেকে জোগাড় করে আনলো মোমটাকে। তো সম্পূর্ণ চেনটাতেই দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে চেনটা না ছেড়ে। দোকানে যাবে তো ওই যে প্লাসটাও এখন ঢুকিয়ে রেখে দিব, প্লাসের কাজ হয়ে গেছে। মোমটা একটু বড় হলে ভালো হতো। তো এখন লাগানো হয়ে গেছে, এখন দেখি আরেকবার। এই দেখ ঠিক হয়ে গেল, কি দারুণ ব্যাপার। এই দেখ, না আমি তো ভাবলাম টেলারে নিয়ে যাবো, যাই হোক হ্যাঁ টেলারে নিয়ে এলে ওরা তো এই লাগিয়ে জায়গাটা দিবে। একটু সেলাই করে দিতে হবে। এই আরে ওটা জায়গাটা না, তো এই জায়গাটা হ্যাঁ সেলাই করে দিতে হ্যাঁ। হবে। দাঁড়া আচ্ছা ছাড়, আমার দেরি হয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হয়ে যাবে, পরে রাত্রেবেলা করে একটু দিস। একটুখানি দাঁড়া। এই জায়গাটা সেলাই না করলে পরে এই জিনিসটা হচ্ছে আবার 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 এরকমই হবে। যদিও প্লাস দিয়ে টাইট করে দিচ্ছি। ঝুল ঝাড়নিটা এটা হচ্ছে ধুয়ে দিয়েছি, শুকিয়েও গেছে, এখন নিয়ে যাব। আর ছাদে দেখো কি সুন্দর আর কি রোদ্দু উঠেছে, দারুণ সুন্দর রোদ্দু উঠেছে। গরমই লাগছে বলতে পারো। আর শীতকালে যেটা হয় আর কি,
মানে বালিশ রোদ্দে দেওয়া আর কম্বল, তার সাথে কম্বল তো অনেক দিন আগেই বের করে নিয়েছি, তার সাথে হচ্ছে বালিশও রোদ্দে দিয়েছি, এখন উল্টে পাল্টে দেওয়ার জন্য আসলাম। আর এদিকে জামা কাপড় যেগুলো মেলা আছে সেগুলো তো শুকিয়ে যাবে, মানে কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। হাজব্যান্ডও চলে গেল, তো ভাবলাম যে কম্বলটা একটু উল্টে দিই। কম্বলটা এই তারগুলোতে দিলে কি হয় বলো তো, তারগুলো ছিঁড়ে যায়। এর আগের বারও দিয়েছিলাম, তখন এই তারগুলো আর কি মানে খুলে খুলে পড়ে যায়। তো অত তার তো থাকেও না, এগুলো জলপাইগুড়ি থেকে বাবাকে বলছিলাম যে হচ্ছে তার এরকম থাকলে পরে দাও, তো আমাদের উপরে এরকম তার আর কি লাগিয়েছে, তো ওখান থেকে আর কি অনেকখানিকে আর কি দিয়েছিল। ছিঁড়তে ছিঁড়তে অবশিষ্ট এটুকুই আর কি বেঁচে আছে। এই দেখো, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আর ওদিকে একটা। তো কম্বলের জন্য এখানে দিলাম। চেয়ারেও দিতে পারতাম, কিন্তু চেয়ারে দিলে কি বলো তো, এই জায়গাটা রোদ্দুরটা আবার কিছুক্ষণ পর ওই দিকে চলে যাবে, তখন নিয়ে যাব। কম্বলগুলো অনেক তাড়াতাড়ি আজকে দিয়েছি, হাজব্যান্ড উঠে গেছে, তো তাড়াতাড়ি যেহেতু উঠে গেছে ওই জন্য আজকে তাড়াতাড়ি রোদে দিতে পারলাম কম্বলটা। তো আচ্ছা, এখন উল্টে দিতে আসলাম। বালিশগুলো উল্টে দিব, কম্বলটা উল্টে দিব, আর কিছুক্ষণের মধ্যেই আর কি, আর 1 ঘন্টার মধ্যেই ধরো এখান থেকে রোদ্দুরটা সামনের দিকে যাবে। তো সামনের দিকে গেলে ওখানে আবার তার তো কিছুই নেই, আবার দেওয়ার জায়গা নেই। আর এই ট্যাঙ্কিটার ওপর দিলে পারে বেশ ভালোই রোদ্দু পায় আর কি, আমাদের জলের ট্যাঙ্কিটা বেশ ভালোই রোদ্দু পায়, তোমাদের তো আগেও বলেছিলাম। ওর জন্য জলটা আর কি গরমই থাকে। সকালের দিকে স্নান করলে ঠান্ডা থাকে, কিন্তু দুপুরবেলার দিকে স্নান করলে, আমার স্নান করতে করতে তো 2টা 2:30 বাজেই, ততক্ষণে জলটা গরমে, আমি মানে গরম জলতে স্নান করতে পারি না, শরীরেও আর কি কষে যায়, ওর জন্য গরম জলতে স্নান করতে পারি না। ঠান্ডা তখন অতটাও থাকে না যে স্নান করা যাবে না, তো রোদ্দু উঠলে পারে গরমেই থাকে জলটা। ট্যাঙ্কিটা বেশ ভালো জায়গায় আছে, কি বলো? তো এখন এটা উল্টে দিয়ে তারপর চলে যাব, পরে আবার নিয়ে যাব। আজকে রান্নাবাড়ি কি হয়েছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো এদিকে কী মাছ হয়েছে বলো তো, এটা হচ্ছে ফলি মাছ। তো ফলি মাছে এত পরিমাণে কাঁটা থাকে, যে মাছের কাঁটা বেশি সেই মাছ টেস্টও হয়। তো যাই হোক, এই মাছটা দেখলে পারে একটা কথাই মনে পড়ে, আমার মা খুব ভালোবাসে এই ফলি মাছ খেতে। আমার অতটাও ভালো লাগে না, মানে কি কাটার জন্য বিশেষত ভালো লাগে না। কিন্তু অন্যদিকে দেখো, ওদিকে হচ্ছে আমার ইলিশ মাছ খেতে আবার ভীষণ ভালো লাগে, কিন্তু ফলি মাছটা ভালো লাগে। যাই হোক, করেছে যখন তখন খাবোই। আর এদিকে পালং শাক হয়েছে, পালং শাকটাও বেশ ভালো লাগে, ঘন্ট শাক। পালং শাকে বিভিন্ন আইটেমও হয়, ডাল হয়েছে, আর এদিকে ফল কাটা আছে। তো আজকের এগুলোই মেনু বলতে পারো, বেশ ভালোই হয়েছে মেনুগুলো। এবার চলে আসলাম লেপ কম্বল নিয়ে একদম ছাদের থেকে নেমে, কারণ আটটু পরেই ওদিকের রোদ্দুটা চলে যাবে। আর জানলাতে কী পরিমাণে রোদ্দু আসে দেখতে পারছো, কিন্তু আমাদের ঘরে অতটাও রৌদ্র আসে না। মানে গরমকালে ভালোই আসে, কিন্তু শীতকালে অতটাও পড়ে না, সকালের দিকে যা একটু পাওয়া যায়। কিন্তু মাঝখানে ঘর, সামনের ঘরটাতে বেশ সুন্দর আর কি রৌদ্র আসে, বিছানা টিছানা পর্যন্ত গরম হয়ে যায়। শীতকালে যদি একটু রোদ্দুই ঘরে না ঢোকে জানলা খুললে, তাহলে পরে ভালোও লাগে না। গরমকালে যেরকম রোদ্দুটাকে আমরা একদমই পছন্দ করি না, কিন্তু শীতকালে যদি জানলা খুললেই সুন্দর রৌদ্র দেখা যায়, সেটা কারই না ভালো লাগে। তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে হচ্ছে মানে কি উদ্দেশ্যে, সোনার জিনিস নাকি রূপার জিনিস কি বানাতে দিতে যাব বিকালে হাজব্যান্ডের সাথে। তো দেখতে থাকো ব্লগটা, দেখলেই জানতে পারবে আর কি। তো আমার মা জন্মদিনে হচ্ছে, মানে আমার হাজব্যান্ডের জন্মদিন সামনেই আছে, তো মা প্রত্যেকবারই ওকে কিছু না কিছু দেয়। তো এবার আর কি আমাকে টাকা দিয়েছে, তো বলল যে ওর হচ্ছে শীতের পোশাক বা কোনো কিছু আর কি কিনে দিতে। তো আমি আবার ভাবলাম যে ওর যেটা দরকার আর কি সেটাই আমি ভাবছি দিব। তো সেটা মাকে বললামও যে মা, ওর এটা দরকার, তো সে কারণে হচ্ছে এটা দিলে পারে বেশ ভালোই হবে, ওর কাজে লাগবে। আর জামা কাপড় তো অনেকই আছে, শীতের পোশাক, শীত তো বেশি থাকে না। তো আমার মা বললো যে ঠিকই আছে, ওর যেটা দরকার আর কি, আমার হাজব্যান্ডের যেটা দরকার সেটাই নলে পারে এবছর হচ্ছে দিয়ে, জামা কাপড় তো অনেকই আছে, শীতের পোশাকও অনেকই আছে। তো বন্ধুরা, বিকালে এক জায়গায় যাব, এই 5টার দিকে আর কি, কবে থেকেই যাব করছি, কিন্তু যেতে আর পারছি না। তো আজকে হাজব্যান্ড আসার সময় আর কি ওকেও লাগবে, তো সোনার দোকানেই যাব। তো সোনার দোকানে কি বানাতে দিচ্ছি না বানাতে দিচ্ছি, সোনার জিনিস না রূপার জিনিস, যাই হোক জানি না কতটা ব্লগ করতে দিবে কি দিবে না। আমাদের আশেপাশেই আর কি বানাতে দিব, তাহলে পরে কী হবে বলো তো, মানে আমিও আনতে পারবো, ও আনতে পারবে। তো এই জন্যই আর কি সামনাসামনি দোকানে আর কি কথা বলে এসেছি।
2-3 দিন আগে আর কি কথা বলেছি। তো হাজব্যান্ডের তো সময় হচ্ছে না, ওর শরীরটাও খারাপ ছিল, মানে গ্যাস হয়ে গেছিলো, গ্যাসের থেকে একটু শরীরটা খারাপই ছিল 2-3 দিন যাবৎ। তাড়াতাড়ি দোকান থেকে চলে আসছে, তো ওর জন্য যাওয়াই হচ্ছে না। কালকে ভেবেছিলাম তাও যাব। তো আসার আগেও ফোনও করেছিল, কিন্তু 4টা 4:30 তখন তো দোকান বন্ধ। ওকে বললাম আর কি বন্ধই থাকবে সে সময় দোকান, 5টা 5:30টার দিকে তখন খুলবে। তো সেজন্য আর কি যাওয়া হয়নি। তো আজকে ভেবেছি যে যাব, দেখা যাক, যদি যাই তাহলে পরে তোমাদেরকে দেখাবো কি বানাতে দিচ্ছি না দিচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা, দেখলেই জানতে পারবে। আর যদি আজকে যাই তাহলেই তোমাদেরকে দেখাতে পারবো। যাওয়ার তো কথা আছে, তো সে কারণেই তোমাদেরকে বললাম। তো বন্ধুরা, সোনার দোকানে চলেই এসেছি, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আংটির পাথরটা আছে, আর এখানে মাপও নেওয়া হচ্ছে। তো হাজব্যান্ডের আগের বারে আংটিটা হচ্ছে মাপটা ঢিলা ঢিলাই হয়েছিল, মানে কি পরতে পরতে অনেক সময় দেখবে যে ঢিলা হয়ে যায় আংটিটা। তো যাই হোক, ওটা যখন হারিয়ে গেছে তো ওটাই বানাতে দিতে এসেছি, রূপোরই আংটি বানাবো। তো এখানে যখন সোনার দোকানে এসেছি তো বিভিন্ন রকমের সোনার জিনিসপত্র রেখেছে, সেগুলো দেখছি, ডিজাইনগুলো দেখছি। আর এখন হচ্ছে বিভিন্ন রকমের পলা দিয়ে বেশ পলা বাঁধানো, তারপর পলার আংটি, বিভিন্ন রকমের স্টাইলিশ জিনিসপত্র আর কি দেখছি। আবার এদিকে বিভিন্ন রূপোরও জিনিস দেখো রাখা আছে, বেশ ভালো লাগছে দেখে। তো আমার হাজব্যান্ড এদিকে বলছে যে ব্লগ করিস না, সোনার দোকানে গিয়ে ব্লগটা করাটা ঠিক না যদিও। তো আমি ভাবলাম যে না, তোমাদেরকে এসেছি যখন তখন দেখাই। তো আমাদের বাড়ির সামনেই, তোমাদেরকে তো বললামই। তো বন্ধুরা, অনেকক্ষণ আগেই হচ্ছে দোকান থেকে চলে এসেছি, এসে চাটা খাওয়া হয়ে গেছে। তো শীতকাল যেহেতু, তো এখন কম্বলের তলায় ঢুকেছি। তো ঢুকে বসে আছি, তো ব্লগটা এডিটিংও করছি। তো এবার হচ্ছে আমি ভাবলাম যে ব্লগটা তো শেষ করা হয়নি, তো ব্লগটা তো শেষ করতে হবে, তার জন্য চলে আসলাম ক্যামেরার সামনে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।